ওই যুদ্ধ আমাকে শিখতেই হবে। কার সঙ্গে যুদ্ধ করবে বন্ধু? এই রাজার লোকদের সাথে। কেন? বারে ওরা যদি তোমার আমার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সব কটা শয়তানকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। হারছো কেন মালা? তোমার বীরত্ব দেখে। আরে আমি বুঝি কাপুরুষ? ছি ছি, তুমি এমন করে কেন বলছো? তুমি যদি কাপুরের সাথে, তাহলে কি এমনি পাগলের মতো বারবার তোমার কাছে ছুটে আসতাম? তবে তুমি কেন আসো মালা? তোমার বাঁশির সুর যে বন্ধু ও কি বাজা দু জানে লাগাইয়া প্রেমের দোহরি আস্তে আস্তে কাহানে রে মন যে পাগল তোমার লাইগারে। বাঁশের বাঁশি বাহা যায় মিহি কুঞ্জ বহলে বৈশা বিবাহালিসি কান্দে বাসি দুঃখের গান গাহাইয়া রে পরাহান কান্দে তাহার লাইগা রে। কথা শোনাইলা বন্ধু কিবা দুঃখ তোমার, তুমি শুধু আমার বন্ধু, আমি যে তো মাররে মন যে পাগল তোমার লাইগারে। আমাকে মোহ দিলে কন্যা রে। আচ্ছা তাই নাকি? কেন তুমি একথা বলছো বন্ধু? জীবনে মরণে শয়নে স্বপনে আমি যে তোমাকেই আমার বলে জানি বন্ধু। সত্যি সত্যি এই দুনিয়ার কারো সাধ্য নেই যে আমাদের মিলনে বাধা হয়ে দাঁড়ায়। তবু আমি যে বড় দুঃখী মালা। আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা। আমাকে 6 বছরে রেখে পিতা মাতা মারা গেলে, আচ্ছা তারপর আমার পিতার এক বন্ধু আপাহারি সর্দার আমাকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে। তুমি তুমি এতে দুঃখ করো না বন্ধু। একটি কথা সবসময় মনে রাখবে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? এখন থেকে আমি তোমার সকল দুঃখ দূর করে দেব বন্ধু। সত্যি বলছো মালা? ওরে বাঁশিওয়ালা, আচ্ছা আমারে মনের চালা হ্যালো সহিতে আর পারি না। হাইরে পীড়িত মানে যত
হাইরে পীড়িত মানে যন্ত্রণা ওরে ও বাঁশিওয়ালা আমারে মনের জ্বালা ওরে ও বাঁশিওয়ালা আমারে মনের জ্বালা সহিতে আর পারে হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা বৈশাখী হলো দেখা লা 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 বৈশাখে পরিচয় আহা হা বৈশাখী হলো দেখা বৈশাখে পরিচয় শরতে হলো প্রেম লাগে যে মধুময় করব কি বলো আমি এমন যে করব কি বলো আমি এমন যে শীত বসন্ত তুমি হিনা কাটে না আইরে পীড়িত মানে যন্ত্রণা আইরে পীড়িত মানে যন্ত্রণা দিবসে ছবি আঁকি লা 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 নিশীথে স্বপ্নে আহা হা হা দিবসে ছবি আঁকে নিশীথে স্বপ্নে মিশে আছো তুমি জীবনে মারুনি ওই প্রেমের বলো হবে কি পরিণাম ওই প্রেমের বলো হবে কি পরিণাম প্রেমের পরিণাম বুঝে কেউ প্রেম করে না হাইরে পীড়িত মানে হাইরে পীড়িত মানে যন্ত্রণা ওরে ও বাঁশিওয়ালা আমারে মনের জ্বালা ওরে ও বাঁশিওয়ালা আমারে মনের জ্বালা সহিতে আর পারি না পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হ্যালো মালা তোমার এত বড় সাহসেই তুমি প্রতিদিন এই চাষার বাচ্চার কারণেই রাজপথ ছেড়ে এই ফুলের বাগানে এসে এই চাষার বাচ্চার সঙ্গে প্রেম করো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এর কৈফিয়ত কি তোমাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে আমাকে অসম্ভব শেহজাদি মালা সামনে একটা লোকের কাছে কোনো কৈফিয়ত দেয় না এবার তুমি আসতে পারো যাও কি তুমি আমাকে অপমান করেছো আমিও তোমাদেরকে দেখে নেব কত ধানে কত চাল চলে চলে এসো মালা চলে এসো না আমি যাবো না ছেড়ে দাও ছেড়ে দাও যাবে না স্বেচ্ছায় যদি তুমি যেতে না চাও তাহলে আমি তোমাকে এই জোরে পূর্ব এখান থেকে আমি ধরে নিয়ে যাব চলে এসো চলে এসো সাবধান তবে রে আমার চোখের সামনে মালার গায়ে হাত তোলার অপরাধে আমি তোর হাত দুটি মুছড়ে ভেঙে দেব তবে রে চাষার বাচ্চা এবার বুঝে নে শয়তান এই চাষার গায়ে কত শক্তি থাক বন্ধু থাক দাও এটা আমাকে দিয়ে দাও এই নাও বিরত না দেখিয়ে এখান থেকে কেটে পড়ো ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক মারতে এলে এই উল্টা জবাব তোমাদেরকে দিয়ে দেব আচ্ছা
এর বদলা যদি আমি না নিয়েছি তবে আমি উজির পুত্র খরশু নয়। আরে যাও যাও, দেখা যাবে। হাহ। এই বন্ধু, বলো বন্ধু। বন্ধু বন্ধু, জীবনে এরকম অনেক বাধা আসবে, তাই বলে কি প্রেম করা বন্ধ থাকবে? না না, কিন্তু তুমি আমার জীবনে ধীরে ধীরে এসে আমার জীবনটা যে একেবারে আলোকিত করেছো। লা 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 la 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 তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমারই মন তোমাকে, আমারই প্রাণ তোমাকে যে চায়। জীবনে এসেছো আমার আরো কাছে, পাইতে চাই তোমায় আমার সাথে। জীবনে এসেছো তুমি আরো কাছে, পেতে চাই তোমার আরো সাথে। তুমি আমারই জান, তুমি আমারই গান, তুমি ছাড়া যেন কাছে নাই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি। আমারই মন তোমাকে, আমারই প্রাণ তোমাকে যে চায়। তোমায় আমি ওগো ভালোবাসি, এই জীবনের রুচি বেশি। তোমায় আমি ওগো ভালোবাসি, এই জীবনের রুচি বেশি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া জন বাঁচো নাই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমারই মন তোমাকে, আমারই প্রাণ তোমাকে যে চায়। আমারই মন তোমাকে যে চায়, আমারই প্রাণ তোমাকে যে চায়। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি দুজনকে বলো খরশু, তোমার কি অভিযোগ? জাহাপনা, বলতে আমি সাহস পাচ্ছি না। জাহাপনা, নির্ভয়ে বলো। ওই কুঞ্জবনের সামান্য এক চাষার ছেলের সাথেই রাজকন্যা মালার অবাধে মেলামেশা, এই শুধু অপরাধী নয় জাহাপনা, এ রাজবংশের অপমান বটে। খসরু, এ কি বলছো খসরু? রাজকন্যার অবৈধ মেলামেশার শাস্তি কত ভয়ঙ্কর তুমি জানো? জানি জাহাপনা, জানি।
তবু আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না, যাব না। যা সত্য আমি তাই বলছি। আমি ওদেরকে নিজ চোখে দেখে এসেছি, যাব না। তুমি সেই লম্পটকে বেঁধে নিয়ে আসতে পারলে না? পারতাম, যাব না, পারতাম, কিন্তু আপনার কন্যা, ওই রাজকন্যার জন্যই তা সম্ভব হয়নি। দাদা, অসম্ভব। আমার কন্যা সন্দেহ মেলামেশা আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। যাও খসরু, আমার আদেশ, সেই শয়তানের বাচ্চাটাকে যেমন করে হোক বেঁধে নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। যাও। ঠিক আছে, যাব না। এই আমি যাচ্ছি। ওদের দুজনকে যেখানে যে অবস্থায় পাই না কেন, আমি ওদের শৃঙ্খলিত করেই নিয়ে আসবো আপনার এই দরবারে। এই আমি যাচ্ছি, যাব না, যাচ্ছি। ভাবতেও যে আমার ঘৃণা হচ্ছে। আজ থেকে কুঞ্জবনে যাওয়া তাকে বন্ধ করে দেওয়া হবে। তার অপরাধ জানো, আমার মান সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে। তার অর্থ কুঞ্জবনে রাজকন্যা মালা এক পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছে। কি বলছেন? মালা কি এমন জঘন্য কাজ করতে পারে? না না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি মালাকে জিজ্ঞাসা করব। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছি, সে এত বড় জঘন্য কাজ করতে পারে, আমার কিছুতেই বিশ্বাস হয় না। আর আমি এই অপরাধটা কিছুতেই মেনে নেব না। আমি তার অন্যায় স্বাধীনতাকে কোনোদিনই মেনে নেব না। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। সখী রে, বাঁশির সুর যে আমি আর শুনতে পাচ্ছি না রে সখী। তাহলে কি বন্ধু আজ আসবে না? আসবে, সই আসবে। তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসছি। বন্ধু, তুমি কোথায়? বন্ধু ঢুকাল, উঠান। তুমি কোথায়? তুমি কোন ভাষায় চলে গেলে? তোমাকে ছাড়া এখন যে আমার এক মুহূর্ত ভালো লাগছে না। ও ভাবের দেশে থাকো বন্ধু গো, বন্ধু ভাবের দেশেই বাহারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি। ভাবের দেশে থাকো বন্ধু গো, বন্ধু ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি। আমারে
সাথে রব গো বন্ধু নাহি ছাড়া ছাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরি কান্ডারি আমারে বানাই বানি তোমার প্রেমেরি কান্ডারি সরে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে বন্ধু একটু আমায় নিয়ে যাও দূরে সরে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে বন্ধু একটু আমার সাথে নাও কথা যদি নাই রাখো গো বন্ধু তোমার সাথে হারি हमारे बहन तुम्हार मेरी कांडारी हमारे बहन है बानी तुम्हार मेरी कांडारी भावर देशे थाको बंधु गो बंधु भावर देशे बाहारी हमारे बहन है बानी तुम्हार मेरी कांडारी हमारे बहाना है बानी तुम्हार मेरी कांडारी हमारे बहाना है बानी तुम्हार मेरी कांडारी हमारे बहाना है बानी तुम्हार मेरी कांडारी ও গো ফুল তোলো সুন্দরী কন্যা আওলা মাতার কেশো ফুলের গন্ধে মোহনানন্দে গো কন্যা পাগল করলা দেশ ফুলের গন্ধে মোহনানন্দে গো ফুল তোলো সুন্দরী কন্যা আওলা মাথার কেশো ফুলের গন্ধে মোহনানন্দে গো কন্যা পাগল করলা দেশ ফুলের গন্ধে মোহনানন্দে গো আইসো বন্ধু বসো কাছে খাও না বাটার পানো মিষ্টি করে কও না কথা গো বন্ধু শোনাও প্রেমের গান মিষ্টি করে কও না কথা গো হ্যালো হ্যালো সকাল উঠা তুমি হলে প্রেমের তরি আমি তোমার মাঝি মনের সুখে প্রেম যমুনাই গো কন্যা ভাষাই সাদের তরি মনের সুখে প্রেম যমুনাই গো চারা গাছে ধরতে ডালিম রস টালো মালো হাত দিও না ডালিম গাছে গো বন্ধু জিভায় আসবে জল হাত দিও না ডালিম গাছে গো শোনো শোনো মালা কি বলিলে তুমি তোমার যৌবন জ্বালা গো কন্যা মিটাইব আমি তোমার যৌবন জ্বালা গো
তোমার যৌবন জ্বালা গো কন্যা মিটাইব আমি তোমার যৌবন জ্বালা গো। বন্ধু বন্ধু হ্যালো, হ্যালো হ্যালো, তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না বন্ধু? জানো বন্ধু, বলো বন্ধু। তুমি তুমি আমার সঙ্গে কথা না বললে আমি যে পাগল হয়ে যাই বন্ধু। হ্যালো হ্যালো, এখন থেকে তুমি আমার মনে প্রাণের স্বামী, বুঝেছো? তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা, তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না বন্ধু। একই খসরু, তুমি আবার এখানে এসেছো? রাজকুমারীর জীবন সঙ্গিনীকে বন্দি করতে এখানে আসতে আমাকে বাধ্য হয়েছে। চুপ কর শয়তান! হ্যালো হ্যালো, আমাকে বন্দি করার পূর্বে তোকে আমি বন্দি করে সর্দারের কাছে নিয়ে যাব। সামান্য চাষার ছেলের তেজ তো কম নয় দেখছি। তবে তবে আয় চাষার বাচ্চা, এখন যদি আমার কাছে একখানা অস্ত্র থাকতো। সখী আলেয়া, এই নে তোর বন্ধুকে দে। সবাই লম্পট, এসো চিরতরে যুদ্ধের এসো। সাথ মিটিয়ে দেই। হ্যালো হ্যালো, আমি আফির শয়তান ফেলে দে, ফুটো করে ফালাবো, ফালাতে। এবার বুঝারে দুশ্মন, বীরত্বের শাস্তি কত ভয়ানক। বল বল চাষার বাচ্চা, কোন সাহসে তুই এই রাজকন্যার সঙ্গে এই প্রেম ভালোবাসা করতে এসেছিস? বল বল বল। তুমি বেরো না। মারবো না মালা, না। যদি তুমি স্বেচ্ছায় আমাকে ভালোবাসো, বল সেনা বলি যে তো মাহারি গো। বল 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 বল, চলে এসো হায় রে, একেবারে হাত ধরে রে। ও কিহিও বিনা দোষে কেন সিনা গো, ও সিনা মারছ চাবু তাহারি গো। না না না, মারমু, এবার মারমু। ও কিহিও বল হাতে ধরি পাই করি গো।
ছেড়ে দেব। বল 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 কোন সাহসে শাহজাদি মালার কাছে প্রেম প্রেম ভালোবাসা করতে এসেছিস? বল বল বল। আমাকে আর মারবেন না হুজুর। না, ওকে আর মারবে না। মন্টু বলেন হুজুর। এবার এবার বন্দি করো, বন্দি করো এই চাচার বাচ্চাকে। আমি তো তাই করতেছি। পাও দুটি বাড়িতে শয়তান। দূর চাই, আমি কি বলতে কি বলি, হাত দুটো বাড়িয়ে দেব, আমি বন্দি করি। বন্ধু 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 বন্ধু, কেঁদো না মালা। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, মুক্তি আমি পাবই মালা, মুক্তি আমি পাবই। কেউ আমাকে আটকে রাখতে পারবে না মালা, কেউ আমাকে আটকে রাখতে বাচ্চা। এবার বন্ধু বন্ধু বন্ধু, এবার চলে এসো মালা, তোমার পিতার আদেশ, তোমাকে যে নিয়ে যেতেই হবে মালা, চলে এসো। আমি যাব না। যাবে না? তাহলে মালা, তোমাকে আমি ছেড়ে রেখে গেলাম, তুমি সসম্মানে প্রাসাদে চলে এসো। কেমন? ওগো খোদা, এখন আমি কি করব? কেমন করে আমার বন্ধুকে উদ্ধার করে আনবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হয়েছে রাজকন্যা, তুমি কাঁদছো কেন? আমার বন্ধুকে যে সেনাপতি ধরে নিয়ে গেছে। কি মতিকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। এত বড় সাহস ওই সেনাপতি খসরু! তুমি কিছু ভেবো না, আমি বেঁচে থাকতে মতির গায়ে একটা কাটার আঘাত আমি লাগতে দেব না, কারোর সাধ্য হবে না আমার মতিকে ওই কারাগারে বন্দি করে রাখে। এই আমি যাচ্ছি, যেমন করেই হোক মতিকে আমি উদ্ধার করে নিয়ে আসবই, নিয়ে আসবই। ওগো খোদা, তুমি আমার বন্ধুর সহায় থেকো খোদা, তুমি আমার বন্ধুর সহায় থেকো। হায় খোদা, সন্তান ছিল না, সেও ভালো ছিল। কেন আমার ঘরে কোন সন্তান দিলে? কেন কেন খোদা? এই তো যাবনা, সেই লম্বটকে আমি বেঁধে নিয়ে এসেছি। যুবক, তোমার পরিচয় কি? আমার নাম মতি, পিতা হলেন পাহাড়ি সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তা কি সত্য? সত্য যাব না। সামান্য চাষার ছেলে হয়ে রাজকুমারীর সঙ্গে এসেছো ভালোবাসা করতে? কোন সাহসে? আমার অপরাধ ক্ষমা করুন, যাব না। মালা আমাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভালোবাসি। চুপ! যাব না। যাপনা, এবার আমি দেখলাম যাপনা, এবার আপনি ওকে শাস্তি দিবার আদেশ আমাকে দিন যাপনা। তুমি জানো যুবক, এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? জানি, যাব না। যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনার যে কোনো আদেশ আমি মাথা পেতে নেব, যাব না। আর আমার বিলম্ব হচ্ছে না যাপনা, আপনি এখনই আমাকে আদেশ দিন ওকে
এই এই চাষার বাচ্চাকেই আমি চাপকেই পিঠের ছাল তুলে নেব। তাই করো ঘর্ষ, তাই করো। আমি আর ওকে সইতে পারছি না। চাবুকের আঘাতে ওর পিঠের চামড়া তুলে নাও। চালাও চাবুক। আমি তাই করছি জাপনা। বল বল সাহসে সাহসে শাহজাদি মালার সঙ্গেই প্রেম। আমাকে আর মারবেন না সেনাপতি ভাই, আমাকে আর মারবেন না। মারব না, মারব না, মারা তো সবে মাত্র শুরু। এ এ মারবে না, মারবে না, হুজুর মারবে না মারে, ও হুজুর মারবে না মারে। বিনা দো ওঠে কেন হুজুর, হুজুর সাহাবু মারেন মোহরে, ও হুজুর সাহাবু মারেন মোহরে। বিনোদ সেই মালাকে ভালোবাসায় এটা কি তোর বিনোদ? হাসতে ধরি পাহাড়ে হরি, হুজুর ক্ষমা করেন মোহরে, ও হুজুর ক্ষমা করেন মোহরে। ক্ষমা 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 তুই কিছুতেই কোনো কথা নয়। চাবুকের আঘাত তোকে সইতেই হবে। আবার বল। হুজুর, হুজুর আমাকে আর মারবেন না হুজুর। ও আমি যে আর সইতে পারছি না। কি আমার বুকটা এভাবে বারবার কেঁপে উঠছে কেন? ওর চাবুকের আঘাত যেন আমার বুকে এসে লাগছে। ওগো খোদা, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। বলে দাও খোদা, বলে দাও এ রহস্যর অর্থ কি? যাব না। খরচু বন্ধ করো এই চাবুক। চাবুক না মেরে শাহী কারাগারকে বন্দি করে রেখে দাও, তবে আর বিচার হবে। নিয়ে যাও। আমি আমি তাই করছি। যাব না, আমি তাই করছি। চলো। হায় খোদা, তোমার লীলা বোঝা বড় দায়। জাহাপানা, জাহাপানা, কই এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। কি হলো বেগম? কাকে তুমি খুঁজছো? মানে হঠাৎ আমি শুনতে পেলাম হে রাজ দরবার থেকে কে যেন চিৎকার করে বলছে, মা মাগো আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
আমি তোমার সন্তান মা, তুমি আমাকে বাঁচাও। কিন্তু কিন্তু আমি ছুটে এসে দেখলাম কেউ নেই। কি ব্যাপার জাহাপনা? তুমি ঠিকই বলেছো বেগম। মালার প্রেমিক ওই চাষার বাচ্চাটাকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু ওর প্রতিটা আঘাতই যেন আমার বুকে এসে লেগেছে, তাই আজ শাস্তি দিতে পারেনি। ওকে শাহী কারাগারে বন্দি করে রেখেছি। মহারাজ, হ্যালো, আমি আমি তো কিছু ভেবে পাচ্ছি না। পরের ছেলেকে শাস্তি দিতে গিয়ে নিজের নিজের মন কাটবে কেন? এই বিষয়টা যে বেশ আমাকে ভাবিয়ে তুলেছে জাহাপনা। আমিও তাই ভাবছি বেগম। ছেলেটি কে? আমার লড়কাকে ফিরিয়ে দাও রেজাব, আমার লড়কাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মনে হচ্ছে পাহাড়ি সর্দার ওকে নিয়ে যেতে এসেছে। মহারাজ, মহারাজ, ছেলেটাকে শাস্তি না দিয়ে আপনি ছেলেটাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মহারাজ, ফিরিয়ে দিন। আমার লড়কাকে ফিরিয়ে দাও রেজাব, আমার লড়কাকে ফিরিয়ে দাও। কে তুমি? আমি পাহাড়ি আছি সব মধ্যে আমার লড়কা আছে, ওকে তুমি ফিরিয়ে দাও রেজাব, ওকে তুমি ফিরিয়ে দাও। না দিবে তো আমি মাথা ঠুকরিয়ে ঠুকরিয়ে মরবো রেজাব, মাথা ঠুকরিয়ে ঠুকরিয়ে মরবো। না না, অসম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে রাজবংশকে অপমান করেছে। नहीं नहीं রেজাব, नहीं, আমার লড়কা নির্দোষ আছে, নির্দোষ আছে। তুমি আমার লড়কার জীবন ভিক্ষা দাও রেজাব, জীবন দিতে পারি ভিক্ষা দাও। এক শর্তে। বলো কি শর্ত আছে রেজাব, আমি মানিয়ে নেব। তোমার ছেলে ভুলেও যেন আর কোনোদিন ওই কুঞ্জবনে না আসে, আর যদি আসে তাহলে পিতা পুত্র দুজনকে। আমি রাজি আছি রেজাব, আমি রাজি আছি। লড়কাকে আমি শিকল দিয়ে বাঁধিয়ে রাখবে। বেশ, তাহলে ওকে আমি মুক্তি দিলাম। এই কে আসিস, বন্দি যুবককে এখানে নিয়ে এসো। যাও যুবক, তোমার ভিতর হতে যাও। এই তোমার পিতার অনুরোধে আজ তোমাকে আমি মুক্তি দিলাম। ভবিষ্যতে তোমাকে আর কুঞ্জবনে না দেখি, তাহলে তোমার বাপ বেটা দুজনকেই আমি হত্যা করব। কথাটা যেন মনে থাকে। চল বেটা, আর কোনদিন এই কুঞ্জবনে নাহি আসবে না বাপজি, আর আমি কোনোদিন এই কুঞ্জবনে আসবো না। বন্ধু, কোথায় যাচ্ছ বন্ধু? नहीं नहीं, চলে আয় বেটা, চলে আয়।
আমার কুঞ্জবহনে সাথী কোন বাদোষে যায় ছাড়িয়া রে দিহিয়া মরি ফাকিরে রহমান কুঞ্জবনে সাথী না না মতি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমাকে যেতে দাও মালা, তুমি আমাকে যেতে দাও না বন্ধু, না বন্ধু। আগে যদি জানতাম রে বন্ধু যাইবার ইচ্ছা রিহিয়া আগে যদি জানতাম রে বন্ধু যাইবা ইচ্ছা রিহিয়া না করি তাহা প্রেম আমি রে ও বন্ধু রে না করি তাহা প্রেম আমি রে থাকি তামে পহলারি আহমদ কুঞ্জবহনে সাথী। তুমি এভাবে বলো না মালা, হ্যাঁ মালা আমি চলে যাচ্ছি। না বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তো তোমাকে ছাড়াও আসবো না। কি বা দুষ্য বাহিয়ার বন্ধু দিলাম রে ফাঁকি দুষ্য বাহিয়ার বন্ধু দিলাম রে ফাঁকি এ জীবন যাইবা তাহলে রে ও বন্ধু রে হে জীবন যাইবার তাহলে রে একবার যেন দেখি রে আমার কুঞ্জবহনের সাথী কোন বাদশা যা ছাড়িয়া রে দিয়া মরি পাখি রে আমার কুঞ্জবহনের সাথী। মতি মালা তুমি এভাবে বলো না মালা, যেতে যে আমাকে হবে মালা, যেতে যে আমাকে হবে। বন্ধু জায়গা রে এ হে রাহানের গো মালা ও মালা যাইতো মারে সে জায়গা রে রাহানের গো মালা
তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মতি। আমাকে যেতেই হবে মালা, আমাকে যেতে হবে। যদি আমি বেঁচে থাকি রে ওরে মালা, আবার আসব ফিরে রে মালা, মালা যাইতো পারে রে যাইও না আজা ও না গো মতি, ও মতি মালাকে ছাড়ি, মালা মতি মালা তবে কেন প্রেম করছিলাম ওরে মতি, দুদিনের লাগিয়ারে মতি, ও মতি যাইও না ছাড়ি, মতি মালা কুঞ্জ বনে বৈশারে আমরা খেলছি প্রেমে খেলা, কুঞ্জ বনে বহিয়ারে আমরা খেলছি প্রেমে খেলা, এখন কেন চাইরা যাও ওরে মতি, দিয়া প্রেমে জাহালারে মতি, ও মতি যাইও না ছাড়ি, মালা যাইও না যাইও না গো মতি, ও মতি মালাকে ছাড়ি, মতি জানাতে হবে মালা, মালা না। এখন আমি কি করব? আমার বন্ধু যে আমাকে ছেড়ে চলে গেল। উজির সাহেব অতি সত্তর আমার একমাত্র কন্যা বিবাহ দেওয়ার ইচ্ছা পোষণ করছি। এ তো অতি উত্তম প্রস্তাব জাহাপানা, জাহাপানা, কিন্তু আমার বহুদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন আমি আপনার নিকট পেশ করতে চাই জাহাপানা। বলুন, সে কি আরজি? আমার একান্ত ইচ্ছে ছিল শাহজাদি মালার সঙ্গে আমার পুত্র খরশুর শাদি দিতে। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয়। তাছাড়া খরশু শাহজাদি মালার উপযুক্ত বটেই। তাহলে জাহাপানার স্বীকৃত পেলে আমি অতি তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে পারি জাহাপানা। কিন্তু উজির সাহেব, আপনারা তো সবই জানেন আমার বংশের রেওয়াজ কন্যাকে স্বয়ংবর সময় বিয়ে দেওয়া হয়, তাই মালার বিয়ে সেইভাবেই হবে।
স্বয়ংবার সবাই মালা তার পছন্দ মতো বর খুঁজে নেবে। সে তো আরো উত্তম প্রস্তাব জাহাপানা, কারণ মালার খসরুর মধ্যে বেশ কিছুদিন যাবৎ ভালো প্রণয় করে উঠেছে। তাহলে সংবাদ সভাতেই সেই সব সমাধা হবে। আপনি রাজ্যসভায় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার সেই সভার আয়োজন করলাম। ধনী গরিব সাধু বাদশাহ সবাই সেই সভায় যোগদান করতে পারবে। তাই হবে জাহাপানা, তাই হবে। বেশ, এবার চলুন বিশ্রাম কক্ষে। তাই চলুন জাহাপানা, তাই চলুন। আমি না পাই আমি না পাই ভাবিয়া। সখী, সখী রে, কি হয়েছে তোর? তুই এত কাঁদছিস কেন? সখী রে, বল বল, তোর কি হয়েছে? সখী, যেমন করি হোক আজ তোকে বন্ধুর বাড়িতে যেতেই হবে রে সখী। আমাকে? আমি একা কেমন করে যাব? কোনো কিন্তু নয় রে সখী, বন্ধুকে না পেলে আমি যে আত্মহত্যা করব। তুই এসব কি বলছিস সখী? আমি ঠিকই বলছি, যদি বন্ধু আমার স্বয়ম্বর সবে না আসে তাহলে আমি বরমাল্য কার গলে দেব সখী? সে যে আমার স্বামী, তাকে যে তোকে যে করে হোক আনতেই হবে। কি আর করব, যাবই। কারণ আমার এই সখীর হাসি মুখটা দেখবার জন্য আমি যা কিছু করতে পারি, বুঝেছিস? ঠিক আছে, এই নে চিঠিখানা নিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। হে খোদা, তুমি আমার সহায় থেকো। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আমাদের মত হচ্ছে আমাদের অভিনেতা শক্তিশালী অভিনেতা শাহবাজপুর আগত আব্দুল সামাদ ভাই। আমরা তাকে করতালিতে বরণ করে নেই। সামাদ ভাইকে করতালিতে বরণ করে নেই। কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ? তুমি আবার কেন এসেছো এখানে? আমাকে বাধ্য করেছো, তাই আমি ছুটে এসেছি তোমার কাছে। সাবধান সেনাপতি, আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। এখনো তোমার জামা কমেনি মালা, তবে তুমি মনে রেখো মালা, স্বয়ংবার সবাই যদি আমার কণ্ঠে মালা তুমি না দাও তাহলে আমিও তোমাকে সংসার করতে দেব না। তুমিও জেনে রেখো, এই শাহজাদি মালা রাস্তার একটা ভিখারির গলে বরমাল্য দেবে, তবু তোর মতো একটা কুকুরের গলায় কোনোদিন না। মালা 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 মালা
তুমি বারবার তুমি আমাকে অপমান করছো, আর আমি খসব, আমি তোমাকে দেখে নেব। আমি এখন কি করি? বাবুজি আমাকে নিষেধ করেছে, আমি যেন কোথাও না যাই। এখন এখন আমি ওই মালার সঙ্গে কেমন করে দেখা করব? ভাইয়া, ভাইয়া তুমি এখানে, আর তোমাকে আমি সারা বন খুঁজে বেড়াচ্ছি। কেন লাইলা? তুমি সব সময় যেন কি ভাবো ভাইয়া? তা তুই বুঝবি না লাইলা, আমার মনে যে কি ব্যথা তা তোকে আমি কিছুতেই বুঝাতে পারবো না। ভাইয়া তুই যা, তুই এবার ঘরে যা। না ভাইয়া, আমি ঘরে যাব না। চলো চলো না, ওই বনের মাঝে আমরা শিকার করতে যাই। অনেক দিন হলো আমরা শিকার করি না, চলো না ভাইয়া। না লাইলা, আমরা অন্য একদিন যাবো লাইলা। ভাইয়া আজ আমার মনটা বেশি ভালো নেই লাইলা। কি যে বলো না ভাইয়া, আমি যদি তোমার কাছে আসি তখনই তোমার মনটা ভালো থাকে না। ঠিক আছে, তুমি না যাও, তুমি এখানে থাকো, আমি চললাম। লাইলা, তুমি যে কেন বারবার ছুটে আসো লাইলা, তা আমি ভালো করেই জানি। তাই তো আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই, দূরে মতি থাকতে চাই। ভাই, মতি ভাই, এই যে আপনার চিঠি। কিসের চিঠি? কে দিয়েছে? মালা দিয়েছে। মালা দিয়েছে? দেখি কি লিখেছে। বন্ধু, আগামীকাল মঙ্গলবার আমার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে, তাই যেমন করেই হোক সেই সভায় তোমাকে আসতেই হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্য দেব, আর যদি না আসো তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র মুক্তির পথ। ইতি মালা। আমি এখন কেমন করে যাব আলেয়া? ওই বাবুজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। তবু তোমাকে যেতে হবে মতি ভাই। তোমাকে ছাড়া মালা কাউকে স্বামিত্বে বরণ করবে না। কিন্তু যেতে তোমাকে হবে। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, কোথায় পাবো রাজ পোশাক? তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজ পোশাকে সাজিয়ে দিচ্ছি। বেশ কাকা, চলুন। এসো এসো, তুমি আমার সাথে এসো। লাইলা, চলে এসো লাইলা। আমাকেও যেতে হবে, আমি যাই। তুমি কোথায় যাচ্ছ? কেন? আমি আমার সখীর কাছে যাচ্ছি। না না, আমি তোমাকে যেতে দেব না। কেন তুমি আমাকে যেতে দেবে না? আরে ওরা যদি ভালোবাসা করে থাকে, আমি আর তুমি কি পারি না? তাই? হ্যাঁ। আহারে, শখ কত ভালোবাসা। ভালোবাসা মনে ভরপুর। আচ্ছা, হ্যাঁ বলো, তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে? হ্যাঁ। আমার বয়ে গেছে তোমাকে ভালোবাসতে। কি বলে রে? তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না। কেন? কেন? আমি তোমাকে ভালোবাসি না। আমি যে তোমাকে ভালোবাসি। তাই বুঝি? কতটা ভালোবাসো আমাকে? কতটাতে ভালোবাসি? ওই যে যমুনার সমান। তাই নাকি? হ্যাঁ। যমুনার সমান ভালোবাসো আমাকে? হ্যাঁ।